আসসালামু আলাইকুম, আমি গ্রাফিক ডিজাইনার আবিদ। আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে পোর্টেবল ফাইলগুলোকে ব্যবহার করতে পারি। পোর্টেবল ফাইল বলতে বোঝানো হয় যে একটি ফাইল থাকবে যেখানে একটি সফটওয়্যার থাকবে এবং ওই সফটওয়্যারটিকেই আমরা কম্পিউটারে রান করতে পারি। তো এখানে দেখুন আমার কাছে রয়েছে অ্যাডোবি ফটোশপের, এটি হচ্ছে 32 বিট, আমার ল্যাপটপটি হচ্ছে 64 বিটের। ক্ষেত্রে এই 32 বিটের যে পোর্টেবল ফাইলটি রয়েছে এটাকে আমি অনায়াসেই আমার ল্যাপটপে রান করতে পারি। আমি ডাবল ট্যাপ করলাম এবং ফাইলটিকে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন ফটোশপের সিসির পোর্টেবল ফাইলটি রয়েছে। এখন আমি পোর্টেবল ফাইলের সুবিধাগুলো বলছি যে আপনি পোর্টেবল ফাইলগুলোকে যে কোনো পেন ড্রাইভে করে আপনার সাথে নিয়ে ঘুরতে পারবেন এবং আপনি ওই পেন ড্রাইভের স্টোরেজ থেকেই এটিকে ওপেন করতে পারবেন এবং রান করে আপনি আপনার কাজটি সেরে ফেলতে পারবেন। তো এই পোর্টেবল ফাইলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এগুলোর সাইজ খুবই ছোট হয়, যার ফলে আপনি আপনার সেই ছোট ডিভাইস বলেন বা লোয়ার ডিভাইসগুলোতে আপনি খুব সহজেই অনায়াসেই সফটওয়্যারগুলো রান করতে পারেন। দেখুন আমার কাছে রয়েছে ফটোশপ সিসি 14, রয়েছে অ্যাডোবি প্রিমিয়াম প্রো সিসি 15, রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 15। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি থাকবে, সেই ক্ষেত্রে আমাকে ইমেল করে আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি আপনাদেরকে এই ফাইলগুলোকে জিপ করে দিয়ে দেব। আপনারা জিপ থেকে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করে নিয়েই আপনারা আপনার ইচ্ছা মতো কাজ করবেন। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডোবি ফটোশপটি ওপেন হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমি চাইলে অ্যাডোবি প্রিমিয়াম প্রো এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরও আমি আমার ল্যাপটপে ইউজ করতে পারি। আমার ল্যাপটপটি হচ্ছে একটু স্লো টাইপের, যার ফলে একটু দেরিতেই এই ফটোশপটি ওপেন হয়েছে। এই ফাইলগুলো ওপেন হতে একটু লেট হলেও যখন খুলে যায় তখন আমি এর সাহায্যে খুব সুন্দরভাবে আমার কাজগুলো আমি করে সেরে নিতে পারি। সবকিছু রয়েছে, পোর্টেবল বলে মনেই হচ্ছে না, এখানে সবকিছু রয়েছে, আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে কাজ করে নিতে পারেন। তো আপনারা আসলে বুঝে গেছেন যে কিভাবে পোর্টেবল ফাইলটি কাজ করে থাকে। তো এটির সাহায্যে মূলত এভাবে কাজ করে থাকে যে আসলে আপনি যখন একটি অ্যাপ্লিকেশনকে আপনার পিসিতে রান করান তখন হঠাৎ করে হয়ে যাওয়ার কারণেই আপনার পিসিটি অনেক স্লো হয়ে যায়। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পোর্টেবল ফাইলটি ইউজ করা দরকার, কারণ পোর্টেবল ফাইলটিতে ইউজ করলে তেমন বেশি একটা ল্যাগ হয় না, তারপরে আপনি আপনার কাজটি সুন্দর মতো করতে পারছেন। মূলত এই জন্যই বলবো যে আপনারা সবাই না আপনারা পোর্টেবল ফাইলটি ইউজ করেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন।